এই তিন ধরনের নারীর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা যদি যুগ যুগ ধরে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, দান সাদকা করে, এমনকি ফরজ হজ আদায় করার পরেও কয়েকশো বারো নফল হজ আদায় করলেও তার ইবাদত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এই তিন ধরনের নারীর বর্তমান আধুনিক যুগে প্রতিটা ঘরে প্রায় দেখা যায়। এই তিন ধরনের নারী হয়তো আপনার আমার ঘরের ভিতরে, তাই সাবধান হয়ে যান। এখনই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এই তিন ধরনের নারী ইবাদত কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক মা বোনেরা এই তিন ধরনের কাজ থেকে বিরত থাকবে। কোন তিন ধরনের নারী ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নারীর জন্য ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্পষ্ট হাদিস আবু দাউদে বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তিন ধরনের হতভাগ্য নারী মতো আর কোনো উম্মত হতে পারে না। 3 নম্বরে যে ভুলটি কথা বলবো তা আমাদের অধিকাংশ মা বোনেরা করে থাকে, যার জন্য তাদের সারা জীবনের কোনো ইবাদত কবুল হয় না। অবশ্যই 3 নম্বর বিষয়টি জেনে যাবেন এবং আমল করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কথায় একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দিবে, তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বরে, এই নারীর ইবাদত কবুল হয় না। যে নারী পারফিউম ব্যবহার করে এবং মসজিদের দিকে গমন করে, তার পারফিউমের সুবাস যখন বাতাসে ছড়িয়ে অন্য পুরুষের আকৃষ্ট করে, তখন তার নামাজ তো কবুল হবে না, উল্টো গুনাহগার হবে। এজন্যই যে নারী পারফিউম ব্যবহার করে বাহিরে বের হয়, তার ইবাদত কবুল হয় না। হ্যাঁ, আপনি ঘরের ভেতর পারফিউম ব্যবহার করতে পারেন আপনার স্বামীর মনোরঞ্জন করতে। আপনি আপনার স্বামীর জন্য পারফিউম ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই পারফিউম যেন অন্য পুরুষের আকৃষ্ট করতে না পারে। যদি কোনো পুরুষের নাকে ওই পারফিউম লাগে, তবে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। যতক্ষণ সে গোসল না করবে ততক্ষণ সে অপবিত্র থাকবে। আজ থেকে তাই সাবধান হতে হবে আমার মা ও বোনেরা, যেন পারফিউম ব্যবহার না। 2 নম্বরে, ওই সকল নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যারা সম্পূর্ণরূপে পর্দা করে সালাত আদায় না। অনেক মা বোনেরা আছে যারা শাড়ি পরে নামাজ আদায় করে। শাড়ি পরে নামাজ আদায় করলে সেজদায় গেলে তাদের কোমর, পিঠ, হাতের কোণয়, ঘরের এই সকল জায়গায় দেখা যায়। তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজের সময় আল্লাহর দরবারে পরিপূর্ণ পর্দা করে দাঁড়াতে হবে। বড় ওড়না বা হিজাব পরিধান করতে হবে, যেন তার পুরো শরীর আবৃত থাকে। পরিপূর্ণ পর্দার সহিত ও সালাত আদায় করতে। যদি কেউ শাড়ি পরে নামাজ আদায় করে, তবে অবশ্যই বড় ওড়না বা খিমার পরিধান করবেন। 3 নম্বরে, ওই নারীর ইবাদত কবুল হয় না যিনি রাতে স্বামীর সাথে রাত্রি যাপন করে কিন্তু স্বামীকে পরিপূর্ণ সুখ দেয় না। এখনকার অনেক নারীর কাছে স্বামী মানসিক নির্যাতনের শিকার হয়। কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, তার নামাজ রোজা কবুল হবে না। আর যারা নামাজ রোজা কবুল হয় না, তার কোনো দোয়াও কখনো কবুল হবে না। এই ধরনের সংসারে সবসময় অভাব অনটন, গ্যাঞ্জাম, প্রেসার, কারো না কারো অসুখ বিসুখ লেগেই থাকে। প্রিয় মা ও বোনেরা, আপনাদের ভেতরে যদি এই 3 ধরনের আলামত থেকে থাকে, আজই সাবধান হন।